এবং তোমার বাড়ি কোথায়? সাতক্ষীরা। তুমি এখানে কিভাবে আসছো এই কালীকচ্ছ বাজারে, ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানায় এই কালীকচ্ছ এলাকায় তুমি কিভাবে আসছো? আমাকে তাবিজ করে বাড়ি থেকে বাইক হচ্ছে, বাইক করে পরীক্ষা দাঁড়ায় ছেড়ে দিতে উড়ে 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 নিয়ে এসে আমার এখানে ফেলাই দিচ্ছে। তোমাকে তাবিজ করে নিয়ে আসছে? হ্যাঁ। কে নিয়ে আসছে? লোকের নাম কি? আকবর। আকবর? আকবর তোমাকে নিয়ে আসছে। আকবরের সাথে তোমার কি প্রেম টেম আছিল নাকি? আমার শ্বশুর হয়। আকবর তোমার শ্বশুর? হ্যাঁ। এ আবার কোন কথা? তুমি তোমার শ্বশুরের সাথে চলে আসছো? হ্যাঁ। এখন তুমি এখানে আসছো কখন কালীকচ্ছ বাজারে? কালকে সন্ধ্যাবেলা। গতকালকে আসছো? হ্যাঁ। রাত্রে ছিল কোথায়? আমার নিয়ে রাখছিল ওরা। কে রাখছিল? আর শ্বশুরের একজন। নাম বলো, তোমাকে কে রাখছিল? আর শ্বশুরের একজন ছেলে। তোমার শ্বশুরের ছেলে তোমাকে তো নিয়ে আসছে, তুমি বলছো তোমার শ্বশুরে তোমাকে নিয়ে আসছে। হ্যাঁ। শ্বশুরের ছেলে তোমার কি হয়? স্বামী হয়। স্বামী হয়। তোমার স্বামী কোথায়? ও আছে বাবা, বাজারে আছে। বাজারে আছে? কোন বাজারে আছে? এই সরাইল বাজার। প্রিয় দর্শক দেখেন তো ওকে চেনা যায় কিনা। ও বলছে ওর বাড়ি হচ্ছে সাতক্ষীরা। ও একটু অসুস্থ মনে হচ্ছে। তুমি কি নেশা করছো? কোন প্রকার নেশা? আমাকে পানির ভিতরে পানের ভিতরে চার ভিতরে সব খাওয়াই দিয়েছে, নেশা দ্রব্য খাওয়াই দিছে তোমাকে? হ্যাঁ। আচ্ছা এ ভাই একটা স্যালান গুলা খাওয়ান, চারে একটা স্যালান গুলেন। তোমার নাম কি? জুলিয়া খাতুন। জুলিয়া খাতুন? ফোন দিবার সময় পাইছি না। জুলিয়া খাতুন? জি। তোমার আব্বার নাম কি? শেখ জামাল উদ্দিন। শেখ জামাল উদ্দিন। তোমার গ্রামের নাম কি? গণপতি। গণপতি? হ্যাঁ। আর থানা? থানা কালীগঞ্জ। কালীগঞ্জ। জেলা? সাতক্ষীরা। সাতক্ষীরা। সাতক্ষীরার মানুষ তো ভালো। তুমি সাতক্ষীরা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় তুমি কিভাবে আসলা? সাতক্ষীরা থেকে আসতে হইলে ঢাকা আসতে হয়েছে, ঢাকা থেকে আবার তুমি এই যে এখানে আসছো, এই ব্রাহ্মণবাড়িয়া আসছো, এই সরাইলে আসছো। হ্যাঁ। আমাকে মানুষের মাধ্যমে টাকার বিনিময়ে ওরা বেচে পাচার করে দিয়ে আনছে। তোমাকে পাচার করে দিয়ে আনছে? হ্যাঁ। আরে এটা দুঃখের ব্যাপার। আমার বাড়িতে আমার কেউ মামা। তোমার বাড়ির ফোন নাম্বার আছে? বাড়ির কারো ফোন নাম্বার আছে? কার ফোন নাম্বার? ফোন নাম্বারটা বলো। ফোন নাম্বারটা বলো। 01920 01920 851973 851973 01920 85 1973। এটা কার নাম্বার? মেজো ভাইয়ের নাম্বার। মেজো ভাইয়ের নাম্বার। আচ্ছা ঠিক আছে, তোমার মেজো ভাইয়ের সাথে কথা বলতেছি। মেজো ভাইয়ের নাম? জাহিদ হাসান। জাহিদ হাসান। ও এটা তো বন্ধ? হ্যাঁ বন্ধ করতে, মানে আমি যখন যোগাযোগ করতে না পারি তাই বন্ধ করতে হয়। তোমার ভাই বন্ধ করে দিছে তুমি যাতে যোগাযোগ করতে না পারো। আর কারো নাম্বার বলো। আমার ফোনে আমার সিম শুধু নিয়ে রেখে দিচ্ছে না। আর কারো নাম্বার বলো। আমার সিম নাম্বার আমি জানি, আমার কাছে ফোন নেই। আমি বলছি তোমার বাবার নাম্বার, তোমার ভাইয়ের নাম্বার, এটা তো ফোন ধরে না তোমার। মা ফোন ব্যবহার করে না, আব্বা ফোন ব্যবহার করে না, ভাইরা ব্যবহার, আমি একটাই বোন, আর ভাইরা ফোন ব্যবহার করে। তোমার যে নাম্বার আমাদেরকে দিছো সেই নাম্বার তোমার ভাই কেন বন্ধ করে রাখছে? যাতে আমি বাড়ি না যাই, যোগাযোগ করতে না পারি। ওরা বিয়ে শাদী করিনি, মা বলে তুই বাড়ি থাকলে, তোর মতন মেয়ে বাড়ি থাকলে আমার ছেলেটা বিয়ে হবে না, মেয়ে ভালো পাত্র দেবে না, তাই তুই বাড়িতে চলে যা। তাই সেই জন্য তুমি যে এখানে বাড়ি থেকে চলে আসছো, তো তোমার ভাই কি এটা পছন্দ করে না? না। তুমি কি প্রেম করে চলে আসছো? না। তাহলে তোমার ভাই তোমাকে পছন্দ করে না কেন? একটা স্যালান করছেন। তাহলে ভাই একটা স্যালান বলেন না। তুমি দাঁড়াও, বোন দাঁড়াও। এই তোমার স্যালানের ব্যবস্থা করতেছি। একটা স্যালান তো ভালো, স্যালান তো ভালো না, এগুলো না এই চিন্তা স্যালান। এই ভাই অমৃতের কাছ থেকে একটা নিউ স্যালান নিয়ে আন, এনার্জি স্যালান নিয়ে আন। এবার তো নেশাগ্রস্ত মনে হয়। নেশাগ্রস্ত না, নেশাগ্রস্ত। একটা স্যালান নিয়ে আসেন। তোমার পায়ে কি? পায়ে ঠোসকা পড়ছে, ব্যথা হয়েছে। ব্যথা পাইছো? সমস্যা তো এখন তুমি কালকে আসছো, কালকে ফুসকা পড়ে গেছে পায়ে। আল্লাহ আল্লাহ, এই পা তো অবস্থা খারাপ। পায়ে তো ঘা হয়ে গেছে, পায়ে তো ঘা হয়ে গেছে, পায়ে তো ঘা। এখন তো
একটু ওষুধ দিয়ে দাও ভাই। তাহলে ভাই কোনো দোকানে কি স্যালাইন নাই? আপনি একটা কথা বললেন এসএমসি স্যালাইন কোনো দোকানে নাই, এটা কিনে নিয়ে আসেন না ভাই একটা। জ্বলবে 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 জ্বলবে, এটা ওষুধ 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 ওষুধ, জ্বলবে জ্বলবে। আরে ভাই এটা জ্বলবে। এটা দেখি দেখি বোন দেখি, জ্বলবে জ্বলবে জ্বলবে। ভাই এতগুলি মানুষ আপনার থাকলে কি হয় বলেন? এখন কমছে তো, দেখি ওইটা দেখি। আছেন সেলেন তো আমার ব্যাগে থাকার কথা। এইভাবে ইয়ে হইলে কি করবো? সেলেন আমার ব্যাগে আছে, সেলেনটা খুলেন। সেলেন সঙ্গ করতে পারছেন না, সেলেনটা খুলেন। একটা বোতল দিয়া, এটা না তোমার কাছে বোতল আছে? একটা বোতল দেন। হাফ লিটার পানি বেশি দিয়ে না, হাফ লিটার পানি নেন। আর জান না পানিটা নিয়ে আসেন কোথা থেকে? হাফ লিটার পানি নিয়ে আসেন, হাফ লিটার। ভাই আওয়াজ দিতেছে, আমার ভিডিও রেকর্ড সমস্যা। ও দেখি ভাই আমার মোটরসাইকেলটা আসেনি না, মোটরসাইকেল লেগেছে বাবা। আচ্ছা আচ্ছা, মোটরসাইকেল জাকারি আছে না? তোমার নামটা কি বললা? আমার প্রশ্ন, তোমার ভাই মোবাইল বন্ধ করে কেন রাখবে বলো? বন্ধ করে রাখছে যাতে আমি বাড়ি যোগাযোগ করতে না পারি। সবাই ফোন দেবে না যে আপনাদের মতো যে নাম্বার দাও, বাড়ির নাম্বার দাও, বাড়ি ফোন দিয়ে যোগাযোগ করি। তাই তোমার বাড়িতে যোগাযোগ কেন তোমার সাথে রাখতে চাচ্ছে না? তোমার অপরাধটা কি? আমার কোনো অপরাধ না, ওরা চায় যে আমি যেন এরকম রাস্তায় রাস্তায় পাওয়ার মতন ঘুরে বেড়াই, আর আমার কোনো পরিচয় না দেয়। আমার সমস্ত ঘর ভরা জিনিস, আমার সোনা গয়না, টাকা পয়সা, মোবাইল টোবাইল সব কেড়ে নিয়ে আমার বাড়িতে বের করে দিয়েছে। তোমাকে তোমার পরিবার পছন্দ করে না কেন, এই বিষয়টা তো আমরা বুঝতেছি না। ওরা চায় না যে আমি প্রেম করে বিয়ে করছিলাম, ওরা চায় না। প্রেম করে বিয়ে করছো কত বছর? 5 বছর। 5 বছর হয়েছে? ছাড়াছাড়ি হয়ে গেছে 1.5 বছর। 1.5 বছর ছাড়াছাড়ি হয়ে গেছে, এই জন্যই তোমার পরিবার তোমাকে পছন্দ করছে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, তুমি এখানে আসে হাজির হলে কিভাবে? আমাকে পাশা করে নিয়ে আসে। তোমাকে এখানে কে নিয়ে আসছে? ওই লোকের নাম বলো। আকবর। আকবর নিয়ে আসছে? হ্যাঁ। আরে বিপদ। আচ্ছা ঠিক আছে দাঁড়াও। আকবরের বাড়ি কোথায়? রংপুর লালমনিরহাট। আমার শ্বশুর। শ্বশুরে নিয়ে আইছে? শ্বশুর আছে এখন এখানে কালকিচ্ছা বাজারে? আছে। কই শ্বশুর কই? না ওই না না ব্রেন না, নেশা, নেশাগ্রস্ত। এটা তোমার শ্বশুর না, এটা এই এলাকার লোক, এটা এই এলাকার লোক। একই বিচ্ছুরুটি ছিল। হ্যাঁ পানিটা দেন, টাকাটা নেন। সেলানটা পুরোটা খাও, সেলান খেলে তুমি ঠিক হবা। না না এরা কিছু খাওয়াই দিছে, কেউ নেশা কিছু খাওয়াই দিছে। ব্যবস্থা তো সেলানটা খাইলে ওর ইয়াটা নেশাটা ঘুরবে। আমার লাগে কাপড় চোপড় দেখেন, একটু দেখেন তো কাপড়টা, দেখেন তো কি কি আছে, দেখেন তো কাপড় বেটালাম। এখানে কোন অ্যাড্রেস আছে দেখেন, দেখেন তো কাপড়টা খুলেন, খুলেন 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 না, ব্যাগটা খুলেন। আলে আলে
ও কিছু নাই, একটু কাপড়গুলো খুলেন না, পুরো খুলেন, খুলে চেক করেন কি আছে। কলা চলা সব দেখেন, সব দেখেন, কলা চলা বাকলা চাকলা সব দেখেন। ও কলা আছে, টাকাও আছে। বাকলা আছে, আচ্ছা টাকা আছে আচ্ছা সামান্য। আচ্ছা ঠিক আছে। কসমেটিক আছে, কাজল আছে, খোপা আছে। তার ব্রেন ঠিক নাই, তার ব্রেন ঠিক নাই। না না এখন নেশা করছিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নেশা করাইছে। সে নেশা করছে। ওই যে চার দোকানে খাওয়াইছে, চার সাথে, আর নেশা নেশা করেছে বোঝা যেতেছে। তারপরে পানার সাথে খাওয়াইছে, তারপরে এর সাথে হ্যালো তুমি কো? হ্যালো ভাই, একটু ধনমিয়ার দোকানের সামনে আয়ো তো, একটু ধনমিয়ার দোকানের সামনে আয়ো। এই শোনো, এই স্যালানটা পুরোটা খাইছো? স্যালানটা খাইছো? আচ্ছা যাক, স্যালানটা যেহেতু খাইছো তোমার নেশাটা কিছুটা কাটবে। এখন তোমার কি ব্যবস্থা করা যায় দেখি, আমি লোকজন করে দেবো, ব্যবস্থা করে দেবো, টাকার ব্যবস্থা করে দিতেছি তোমার। দাঁড়াও। হ্যালো হ্যালো বল, হ্যালো আলী, কথা কস না বেটা, তুই কই? ইয়া না, আমি ওই যে ধনমের দোকানের সামনে আছি, এখানে আয়, একটু দরকার আছে। তোর এখানে কতক্ষণ লাগবো? জরুরি কি রাত্রিবেলা 12টার সময়? তোর জরুরি কাজ বেটা, বুঝলাম না বেটা। এর কই রাখো ম্যাম? তো ব্রেন তো তার সঠিক না। যারা তোমার ব্যবস্থা করতেছি তারা। কালীকচ্ছ বাজার, কালীকচ্ছ বাজার, এই মেয়েটিকে কালীকচ্ছ বাজারে পাওয়া গেছে। আমরা এখন আছি ধনমিয়ার দোকানে। এই শরীফ, ধনমিয়ার দোকানে আছি। এরে তাহলে ভাই কো, এর ওই আমার ইয়ার মধ্যে রেখে দিই, ওই যে ইয়াটা, ওই যে আমার হাতের মধ্যে একটু ঘর আছে। হ্যাঁ কোন জায়গায়? বাটার খাওয়াই। এ মাছো এদিকে আছো না, একটা মেয়ে পড়ছে তোমার ইয়ার থেকে, নেশা খাওয়াই দিছে, বুঝছো নি? নেশাগ্রস্ত হয়ে গেছে, বুঝছো? এদিকে আর তুমি প্রশ্ন করো না, এদিকে প্রশ্ন করো। তাহলে ভাই আমার মোটরসাইকেল জানছেন কাল খাইছে বলে কথা বলো, তুমি কথা বলো না। কথা বলো, তুমি কথা বলো, কথা বললে ভালো। শরীর নেশা করে অবস্থা খারাপ। ইয়া পাকাইছে আমাকে পাথর করে নিয়ে আসবে, টাকা গুনতেছে, টাকা গুনতেছে আর ভেবেছে টাকা গুনতেছে আর নিয়ে যাচ্ছে, মা ঘুম পড়তেছে আর টাকা দিচ্ছে, আগুন কাজ দিচ্ছে। আচ্ছা কি করা যায় এখন? নাকি পুলিশে দিয়ে দেবো? থানা দিয়ে দেবো? জ্বালানি জায়গা তাও তো নিরাপদ ভাই। কালীকচ্ছ থাকলে যাবার আরেক বিপদ হয়ে যাবো, ফ্যাক্টরি যাবো, পরে আমার টানাটানি করতে বসে হাসপাতাল মিয়া, এক প্রেগনেন্ট ঢুকি টানাটানি করছি 3-4 মাস, আবার কালীকচ্ছ বাজারে রাখলে আবার ফ্যাক্টরি যাবো, আবার আমার টানাটানি করে লাগবো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আল্লাহ আপনার ব্যস্ত দেবে। থানা একটা ফোন না, হ্যাঁ তাহলে কি করা বলো? আরে বামরে কই যে বান্ধবীর কথা, হ্যাঁ যে না যেতে বিপদ রে ভাই।
না বিপদ। এই একটা। আর এইটা বাইক যাবো, হ্যাঁ বাইক যাবো না তুমি কি বাদ দেয়া? না আমি মুসলিম ঘরের মেয়ে। জিনিস করার কাহিনী দেন না, বাইক যারা মুসলমান না, বাইক কি হিন্দু না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির কানের রাজিম। জিনিস করাটা দেন না। আল্লাহু লা আরে ইলাহা ভাই, ইল্লাহু আল হাইয়্যুল আপাতত রাত্রে বলে হি করতে ভাই যা লাহু মা ফিস প্রতিদিন রামো কই আপনি না আপনার কঠিন কাজ করেন প্রতিদিন রেটে বন্ধেন না ইল্লা বিইজনি ইয়ালাহু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা তো শুধু বিশাইইন মিন ইলমিহি ইল্লা এই শুধু রেটে বন্ধেন পুরোপুরি এই বিয়ে হইছে বিয়ে হয়েছে। স্বামী কি করে? তার সরকারি চাকরি করে, কিসের চাকরি করে? সরকারি পুলিশি চাকরি করে। পুলিশে? হ্যাঁ। স্বামীর নাম্বারটা তো, ফোন নাম্বার বলো। 017 ফোন না ঠিক আছে হ্যাঁ বন্ধু 01767 67 27 27 38 48 48। না নেশা করছে তো। মানুষ পাগল না সে নেশা করছে আরে নেশা না। হ্যাঁ নিশ্চয়। 01767 দেন আমি তুলেছি দেন 17 67 7 27 7 38 তাহলে ভাই আমার মোটরসাইকেলটা চিন্তা দেন 48। তুমি কথা না কি তো কথা নাম কি? লিমন মোস্তফিজুর রহমান লিমন। পুলিশে চাকরি করে? হ্যাঁ কোন জায়গা? কালীবাসানায়। কালীগঞ্জ? ওই যে সাতক্ষীরা খালি আরে না, কালীগঞ্জ কেন আছে না? পুরাতন হ্যাঁ ওখানেও চাকরি করে। কোন জায়গা? সব জায়গায় ঘোরে। হাতে মোবাইল আছে? আর মোবাইল নিয়ে এনেছে। কেন নিয়েছে? হ্যাঁ রিং বাজে করে না তো। রিং বাজে তো ভালো তাহলে তো বুঝা গেল ধরবো ধরবো রিং বাজে তো ঠিক আছে আবার দাও একবার না ছেলে সন্তান আছে? বাচ্চা কাচ্চা আছে? আছে কয় ছেলে কয় মেয়ে? 2 মেয়ে 1 ছেলে নিয়ে এনেছে আমার কাছ থেকে আমার শ্বশুর। শ্বশুর নিচে? হ্যাঁ স্বামী কি করছে? স্বামী কিছু যাও গা, আর আমার দরকার নেই তোমার। হ্যাঁ আমার ডিভোর্স দিয়ে দিয়েছে জোর করে। ডিভোর্স দিয়ে দিচ্ছে, তার স্বামীর ফোন দিয়ে লাগতো। ফোন দেবো না তারপরে তথ্য তো পাওয়া যাবে আর বাচ্চাগুলো নিয়ে এনেছে। তথ্য তো পাবো। বাবার বাড়ি? বাবার বাড়ি গণপতি। বাবার নাম্বার আছে? আপনারা যারা দেখছেন পোস্টটিকে শেয়ার করেন আছে বন্ধ। পোস্টটিকে শেয়ার করে দেন পরিচিত কেউ থাকলে হয়তো বা আমাদের নক করবে আমাদের ফোন নাম্বার 01713805978 তাদের মধ্যে আমার এক্স আছে। ইয়াবা বড়িগুলি খাওয়াইছে, মদ খাওয়াইছে, গাঁজা খাওয়াইছে, সব খাওয়াইছে আমার। কেডা খাওয়াইছে? আশেপাশের লোকজন আমি চিনি কাকারোর কোন জায়গার লোক? এই দোকানপাটের লোকজন। কোন জায়গার? কোন দোকান? এই জায়গা এখানে দোকানদার? এইখানে দোকানদারেরা এখানে কবে আইছেন? এখানে কালকে আসছে। আসিলেন কোথায় রাত্রে? রাত্রে থাকছিলাম ওই পিক আপ আছে না, পিক আপ খালি পিক আপ ওর উপরে জায়গা করে ছিলাম ওর উপরে। কেডা জায়গা করে দিচ্ছে? আমি করছিলাম। কোন জায়গা এটা? এটা এটা মনে হয় ব্রাহ্মণবাড়িয়া মনে হয়, ওই জায়গায় মনে ছিলাম। ব্রাহ্মণবাড়ি থেকে বাড়ির দিকে যাবেন, এখানে আইলেন কেন? বাড়ির দিকে গেছিলাম। বাড়িতে আমার কেউ চিনতে পারতেছে না। আব্বা কোদাল নিয়ে তাড়াচ্ছে, তারপরে মা দুতলা করে বসে দেখতেছে, ভাইরা আমার তাড়াচ্ছে, তাই চলে আসি। আমার বাড়িতে কেউ ভালোবাসে না আমার। কালকে থেকে বাড়িতে গেছেন, বাড়িতে কালকে বিদ্রাবাড়ি এনে দিকে তো কাজ। আজকে এত তাড়াতাড়ি আইলেন কেমনে? আর নিয়ে আসে ধর্মীয় ডাক্তার ঘরের সামনে আছে। ধরে না, ধরবে না, কাহিনী এরা জানে। হ্যাঁ ধরবে না, ধরে না। এখন কি করা হ্যাঁ, জানে সব জানে। রিপোর্ট দিয়ে দিছে আরে নিব না। না নাম্বার দিয়ে দিছি। গাড়ি তুলে দেন, ব্রাউনবাড়ি স্টেশন নাম্বার আর না চলতে না পুলিশ আরে পুলিশের দিয়ে দিই নাম্বার বন্ধ পুলিশ নিয়ে জেলে ঢুকাই দাও নাম্বার বন্ধ করলেন কেন?
না ফোন ধরো না, এই ফোন ধরো না তোমার। হ্যালো, না মাথা সমস্যা, নেশা করছে তাহলে কেউ নেশা খাওয়াইছে। কথা বলতে তো সুন্দর করতে আমার স্বামী এই আমার শ্বশুর এই হ্যাঁ ও স্বামী আর নিয়ে যাও না তুমি আর এত দূর ফোকার লিখে আনছি দিয়ে উল্টা কথা কস করে নেশা করছে, ইয়াবা খাইছে ইচ্ছা করে নেশা করছে। হ্যাঁ তার বাড়ি কোথায় বলছে? হ্যাঁ বাড়ি কোন জায়গায় রে? বাইরে সাতক্ষীরা কালীগঞ্জ। আচ্ছা শুন বোন, সাতক্ষীরা কালীগঞ্জ, কালকে গেছে, কালকাতা আবার এই শুন তুই কি নেশাটা করছিস? নেশার নামটা কই? ইয়াবা খাইছো? ইয়াবা খাওয়াইছে আমারে। কেমনে খাওয়াইছে কেমনে? তার সাথে গুইলে ইয়াবা তো সার সাথে গিলা খাওয়া না রে, ইয়াবা তো সার সাথে গিলা খাওয়া না। খাওয়াইছে আমারে না তুই নিজে খাইছিস নেশা? আল্লাহ আমি ফোনে আমার ব্যাগটা চেক করেন, টাকা নেই, আমার জীবনে চোখে দেখিনি। ভাতের সাথে খাওয়াই খালি আইছো তোর কথা এরি মহিলা তো লিয়া বিপদে পড়ছি। খাওয়াইছে হয়তো কথাবার্তা তো খুব সুন্দর। না 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 ভাই সে নেশাগ্রস্ত ভাই, নেশাও করছে না করাইছে, ওই করছে। আমি করবো তো টাকা পাবো কোথায় আমি? আরে নেশাখোররা এইভাবে কথা বলে, নেশাখোররা এইভাবে কথা বলে। আইফোন কুর্সি পড়ছে আইফোন কুর্সি জানো? বলো আয় তো বসিটা বলো। এ ভাই এখানে চিৎকার নাই ভাই, তো আমাদের ভালো 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 নেশা, ওই যে মানুষ নেশা করেছে পাবলিক না বুঝে পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়া লা ইয়াউদ্দুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ভালো মানুষ যেমন নেশা খাওয়া এটা ওই নাম্বারটা আছে নেই কষ্ট ওই নাম্বারটা আছে মানে প্রথম একবার ওই যে কইতাছে অপরাধজনক কথা একটা করার পরে তাই দোয়া করতে না, ওকে কেউ নিয়ে আসছে নেশা টেশা খাওয়াইয়া নষ্ট নষ্ট কইরা বাজারে ছেড়ে দিচ্ছে আর কি। পানি আইছে, অনেক পানি আনো এখন তো আমরা স্যালান খাওয়াইলাম, ওহনো সেলান হইছে, পানি আইছে তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর 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 আলহামদুলিল্লাহ সুন্দর করছে। ওই নাম্বারটা দে রে লাইক আছেন লাগে আমরা তো বাস হয় না না সরল বলে বাড়ি ছিল গাড়ি ভাড়া না ভাষা বুঝেন না 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 এটা নেশা খাওয়াইয়া এটা ভুল করে রাখছে। আমার গাড়ি ভূত নেই, ওসি আসলাম ভাই আমার খালি জেনো লাগে না, ভূত লাগে না। আমার ঘরে ভূত নেই, জেন নেই, পাগলও না। আর নেশা খাওয়াই নিয়ে আসে আমার।
আমার ঘাড়ে কোনো জেন নেই, ভূত নেই, পাগলও না। আমাকে নেশা দ্রব্য জাতীয় খাবার ঘুমের ভিতরে নিয়ে আসে। আসসালাম ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমি ভাই মানবিক লিটন ভাই বলতেছি কালীকচ্ছ থেকে ভাই। লিটন ভাই কালীকচ্ছ, ভালো আছেন ভাই? জি জি ভালো আছি ভাই। আমি তো ওই যে আমাদের কালীকচ্ছে সাতক্ষীরা থেকে একটা মেয়ে আসছে কালীকচ্ছ বাজারে, একটু নেশাগ্রস্ত লাগতেছে। মেয়ের কাপড় চোপড় ভালো, সূরা কালাম পড়তেছে। আমি ওই মেয়েটাকে লাইভে রাখছি, এখন ওকে কি করা যায় ভাই? এই যে সাতক্ষীরা থেকে কেন আসছে, তাকে কে নিয়ে আসছে, এবং সে নেশা খাইছে, বোঝা যাচ্ছে নেশাগ্রস্ত। কাপড় চোপড় ভালো। আমি একটা রিক্সা দিয়ে থানা পাঠাবো ভাই। না 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 এখন এই মেয়েটা এখন এই যে রাত্রেবেলা কালীগঞ্জ বাজারে রাখা, হ্যাঁ আচ্ছা আচ্ছা না ওরে ওই জালখানা দিয়ে দিলেন। আচ্ছা সুযোগ নাই না, না ও আসছে সাতক্ষীরা থেকে, এখানে তো কেউ নাই পরিচিত। আমি লাইভে আছে। আমি আপনি ফেসবুক খুললে পাইবেন এই মেয়েটাকে, ফেসবুক খুললে পাইবেন। আচ্ছা 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 ভাই, আচ্ছা থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। যেখানে মেয়েদের কাস্টডি নেই, পুরুষ আসামি আছে আমি নাই। আচ্ছা আলে একটা পরামর্শ দে, কি করা আমার ওই ইয়ানো, আমি ওই যে ইয়ানো ধরা বসে দিচ্ছি, আমি ডাক দিচ্ছি। আলে এই তুমি কিছু খাইছো? কি আর কিছু খাইবা? কি খাইবা? তেঁতুল খাইবা? একটু তেঁতুলে খাওয়া না, সেটা একটু তেঁতুল নিও না, একটু তেঁতুল আনার ব্যবস্থা করো। না একটু তেঁতুল নিয়ে আসেন ভাই, তেঁতুল খাওয়াইতে ভাই। তেঁতুল খেলে নেশাটা দেবো। 10 টাকা তেঁতুল আনো। এই একটা তেঁতুল আনে দিচ্ছেন, এই সন্তোষী করতে তেঁতুল লিয়া। তেঁতুল খেলে নেশা কেটে দেবো না, ভালো হয় মেয়েটা, ভালো তো। কথা বলুস না, আমি তো কথা বলছি না, কথা বলুস না। সাতক্ষীরার মানুষ গার্জেন পাবো কেমনে? আপনার ডাক কোনো বাসা টাসা আছে? না সাতক্ষীরা পেয়েছো লাইভে আছেন না? আসসালামু আলাইকুম। শোনা তুই ওখানে গেলে শোনা আল্লাহ বোর হয়ে গেছে। আরে সেটা কিছু খাওয়াই দিছে তো, নেশা ঘুমে ঘুমে সে সকালে ছিল এখানে নাকি? ও সারাদিন এখানে? আমাকে দেখালে তো দিনের বেলা একটা ব্যবস্থা করতাম। তেঁতুলটা খা, তেঁতুলটা খা। কাপড় চোপড় তো ভালোই লাগতেছে। আলে এটা পরামর্শ দিচ্ছ কি করা? নিরাপত্তা নাই, এটা তো খারাপ না, হাসপাতালে ভর্তি করে দাও, ভালো বুদ্ধি। চলো আসতে যাই হাসপাতাল, যাই হ্যাঁ চলো হাসপাতাল নিয়ে যা। খাতে আরে দাদা হাসপাতাল তুই হলো পরামর্শ না দিয়ে কবি, আর যারা পরামর্শ দিবি কথা কবি না, পরামর্শ দিবি না, পরামর্শ মারে ল আমার সাথে ল। ওই আলি যাবে, আলি চল যাই থানা যাই, হাসপাতালে যাই চল। আরে রিক্সা তুলে দে, হাসপাতালে লয়ে যাই। আলি ল থানা, ল রে থানা তো যাবো যেখানে করে। চলো না লবণ না, চলো রিক্সা তুলে লয়ে যাই। এই চলো না না, কিছু মানুষ আছে খালি ওই যে কি বলে পরামর্শ দিতে পারে, কাজের বেলা নাই।
আচ্ছা লিটন ভাইয়ের কাজ না কেন লিটন ভাই কাজ লিটন ভাই কাজ কেন তোমার কাজ না তুমি এই এলাকার মানুষ না তাহলে তোমরা কথা কেন সমস্যা এটা সমাধান না লিটন ভাই কাজ কেন লিটন ভাই একা দায়িত্ব কেন এই আমি দিয়ে না আমি না শাখা হয়েছে চালান ওর মধ্যে জোরে তো ফ্যান করে দিছি আরে তাই নিজের ইচ্ছা তাই আছে না ওই হাওয়া আছে তাই কেউ খাওয়াইছে নেশা এলাকা তুই খাইতেছে নিজে ইচ্ছে করে গাঁজা খাইছে মনে হ্যাঁ হাওয়া দিত এবারে হুঙ্গাইলা না রুমাল যে হুঙ্গাইলা না এটা আর এর কাপড় চোপড় তো ভালো লাগতেছে পাউডার মধ্যে ঘা হয়ে গেছে হ্যাঁ এই যে পাও হাঁটতেছে অথবা কোনো বাসায় অথবা সে কোনো বাসায় কাজ করতে ওখানে নির্যাতন করছে এরকম হইতে পারে না 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 সেটা এই কথা বলে না হ্যাঁ 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 কাজ করতে আমার এরকম চলতেছে 6-7 বছর ওরা আমার কাছ থেকে টাকা আয় করে নিয়ে নিয়ে কোটি বছর হয়ে গেছে ওরা দালান কোটা বিল্ডিং বাড়ি দোকান বাক্স বানাইছে ওরা আমাকে পাচার করে দিয়ে দিয়ে বিক্রি করে দিয়ে দিয়ে অনেক টাকা পয়সা বানাইছে ওরা উপকার তো করবে না খালি সমালোচনা করবে খালি তোমাদের একটা শ্রেণী আছে খালি সমালোচনা করার কাজ ঠিক না মাসে একটা মানুষ বিপদে পড়ছে মস্কারি করে খালি হাসপাতাল যাই হাসপাতাল দিয়ে একটা না অসুস্থ মানুষ কি ভাই মারা দিলি তোরা এই, আলি লা মানে কাজটা করে রিক্সা করিব রিক্সা করিব আর নম্বর চলতে যাম গা হসপিটাল যাব না তোমার বাপ আছে এখানে তোমার রাখবে এখানে তোমার জামাই আছে এখানে কই কই রাখবা কই থাকবা তুমি হাসপাতাল তুই যে নেশা করছস হাসপাতালে গেলে তোর চিকিৎসা করবো তোমাতে চিকিৎসা করব পায়ের চিকিৎসা করব ইয়ার চিকিৎসা করব পায়ে টসা উঠছে সবকিছু দিছে চিকিৎসা দিছে এক্সপ্রেস দিছে হ্যাঁ ঠিক আছে গনমিয়া ঠিক আছে চিল্লি মারছে দেওয়ার পরে জ্বলছে মানে তারপরে স্যালান খাওয়াইছি এর স্যালান খাওয়াইছি তো নেন না তোমার কাছে রাখো তো ব্যাগটা নে চল 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 তোর লয়ে যাই এই আলি বেরো চল হাট ওইদিকে হাট চল আলি 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 যা মান ভালো যাবে আলি আয় এই শোনা আয় আলি আয় যাও সামনে যাও সামনে যাও আল্লাহ আল্লাহ তুই আমার সাহায্য তোমার ব্যবস্থা করবো আল্লাহ গরিব দুঃখী মানুষের দান করবো আল্লাহ আল্লাহ এখানে দাঁড়া রে চল যাবে রে রুগীর একটু হাসপাতাল লই যাস না মানে মানবিক কাজ করস না আলি করে হ্যাঁ আমি তো দেখছি না আলি হ্যাঁ ভালো আছেন ভাই আলি একজন একটা রিক্সা তুলে লে এক রিক্সা তুলে দিতে এই যাও 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 এই রিক্সা এই রিক্সা এই খারাপ যাস না এই রিক্সা এদিকে প্রিয় দর্শক আমরা এখন এই মহিলাটাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি দেখি ওখানে হাসপাতালে কি ব্যবস্থা করা যায় মেয়েটা নেশায় আসক্ত তুমি কি কথা বলবো তুমি কথা বলো বলো কি বলবো বলো আমার হসপিটালে যাইতে ভয় লাগতেছে কিন্তু কোথায় যাব কোথায় যাবে তোমার এছাড়া তো রাস্তা নাই তুমি এক রিক্সা উঠে ভাই এক রিক্সা না তো হাসপাতালে না তো ভাই ওখানে উঠো যাও আমরা মোটরসাইকেল নিয়ে যেতেছি পিছিয়ে পিছিয়ে যাও যাও উঠো রিক্সা এই রিক্সা উঠো এই রিক্সা উঠো তোমরা একজন লো না ওটা আইবো না আমরা আইবো এই ঘুরাও হাসপাতাল হাসপাতাল একজন লাগবে না সে যে রেখেই যেতে পারবো গাড়িটা দর্শক আমরা এখন হাসপাতালে যাচ্ছি দোয়া করবেন দেখি কি করা যায় আল্লাহ হাফেজ